বান্দার নেকামলগুলোকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ছাই করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়, আমল নামা থেকে ডিলিট করে দেয়। কোন কোন অপরাধ, কোন কোন পাপ, কোন কোন ভয়াবহ বিষয়। শুরুতেই আমরা নিয়ত করে নিই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানব, যে বিষয়গুলোর কথা আমরা জানব যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে। যদি থাকে, এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তওবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে, আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে। সেরকম নিয়ত আমরা শুরুতে করে নিই, ঠিক আছে তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, বান্দার সকল ভালো কাজ, সকল অর্জন, সকল সওয়াব, সকল নেকামল, এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয়, পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শিরক এবং কুফরি এবং নেফাক। এটি যখন মুখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয়, অর্থাৎ কেউ যদি বড় শিরক এবং বড় কুফরি এবং বড় নেফাকে লিপ্ত হয়, তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায়, সব ডিলিট হয়ে যায়। কুফরি বলা হয় অবিশ্বাসকে। একজন মানুষ মুসলমান, তিনি নামাজ রোজা ইবাদত বন্দেগী যতটুকু পেরেছেন করেছেন, হঠাৎ করে আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নির্দেশ, আল্লাহর কোনো গুরুত্বপূর্ণ নিষেধ যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে, এরকম কোনো কিছুকে তিনি অস্বীকার করে বসে আছেন। তিনি এটা স্বীকার করেন না, বললেন না আল্লাহর এটা আমি মানি না, নাউজুবিল্লাহ, না এটা আমার বুঝে আসে না, এটা আবার কিভাবে হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ অকাট্যভাবে প্রমাণিত হয়েছে কোরআনের সুস্পষ্ট আয়াত দ্বারা এবং এই জাতীয় নস দ্বারা, যার মাধ্যমে এটি প্রমাণ হতে পারে। এটা জানার পরও তিনি নিজের যুক্তি, নিজের বুদ্ধি, শয়তানের বিভিন্ন ফাঁদ এবং ফিতনার মধ্যে পা দিয়ে তিনি আল্লাহর ওই কথাটার প্রতি কুফরি করলেন, অস্বীকার করলেন, বিদ্রোহ করলেন, ওইটাকে মানলেন না, ওইটা নিয়ে হাসাহাসি করলেন, তুচ্ছতাচ্ছিল্য করলেন, যেটাকে কুফরি বলা হয়। যে কুফরিটা কুফরে আকবর, যার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেকে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, হতে পারে সেটা গুরুত্বের বিচারে ছোট কিন্তু সুস্পষ্ট শেয়ার, ধরুন দাড়ি নিয়ে, কারোর দাড়ি নিয়ে, কারোর হিজাব নিয়ে ব্যঙ্গ করলো, হাসি ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, তো এটি কিন্তু ইমান থেকে মানুষকে খারিজ করে দেয়, মানুষের ইমান নষ্ট করে দেয়। এই পর্যায়ে কুফরি মানে আল্লাহর এই বিধান আপনি মানছেন না, এটাকে আপনি তাচ্ছিল্য করছেন, মানে হলো এটা আপনি মানলেন না, এটার বিরুদ্ধে বিদ্রোহ করলেন, এটাকে বলা হয় কুফরি। আল্লাহর কোনো বিধিবিধান আপনি নিজে মানতে পারছেন না, আপনার মধ্যে অপরাধ বোধ থাকবে যে হায়রে আমি মানতে পারছি না, দায়টা আমি রাখতে পারছি না, ঠিক আছে আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি রাখবো ইনশাআল্লাহ, রাখা উচিত, নবীজির নির্দেশ, এটা মানা উচিত। এটা কুফরি না, এটা হলো ফাসিকি, যে আপনি মানতে পারছেন না, এটা ক্ষমার যোগ্য। কিন্তু আপনি দাড়ি নিয়ে ঠাট্টা করলেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে, তার নির্দেশকে নিয়ে আপনি হাসাহাসি করলেন, বিদ্রুপ করলেন, এটা কিন্তু বিদ্রোহ করার শামিল, কুফরি। এরকম নানাভাবে কুফরি হতে পারে। আল্লাহ তাআলা বাবা মার সম্পদে ছেলেদের তুলনায় মেয়েদেরকে অর্ধেক সম্পদ দিয়েছে, আপনি আল্লাহর নির্দেশকে নিজের বিবেক দিয়ে বুঝতে গিয়ে বলছেন না এটা আবার কেমন হয়ে গেল, আমি এটা মানি না, আমার ছেলে মেয়ে আমি সবাইকে সমান হারে দেবো, একটু বেশি বুঝলেন। আল্লাহ তাআলা যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দিয়েছেন। আল্লাহ তাআলা সমান অধিকার দেয় নাই, ন্যায্য অধিকার দিয়েছেন। সমান এক জিনিস আর ন্যায্য আরেক জিনিস, যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন। সব জায়গায় সমান হলে ন্যায্যতা নিশ্চিত হয় না। আপনার দুইটা ছেলে মেয়ে, একটার বয়স 10 আর একটার বয়স 20, সমান সমান দিতে হলে 10 এবং 20 দুইজনকে একই সাইজের জামা দেওয়া লাগবে। সমান সমান দিতে গেলে 10 বছরেরটার অসুখ হয়েছে, আপনি নাপা খাওয়াচ্ছেন, 20 বছরেরটারও একটা নাপা খাওয়াই দিতে হবে, ওর অসুখ না হইলেও, কারণ সমান সমান দিতে হবে। এটা কি ইনসাফের কথা হলো? ইনসাফ হলো ন্যায্যতা, সমান না। আমাদের অনেকে সমান অধিকার খুঁজে বেড়ায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সমান অধিকার দরকার আছে, যেমন যেখানে সমান অধিকার দরকার আল্লাহ ওখানে সমান অধিকার দিয়েছেন, সমান প্রাপ্য আল্লাহ নিশ্চিত করেছেন। যেমন ভালো কাজ যখন আমরা করব, নারী হোক আর পুরুষ হোক,
মর্যাদা সমানভাবে পাবে, নারী পুরুষের কারণে কোনো ভেদাভেদ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা, তোমাদের মধ্যে নারী হোক আর পুরুষ হোক, যেই ভালো কাজ করবে, নেকামল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি পবিত্র জীবন দান করব এবং তার এই কর্মের সর্বোত্তম বিনিময় আল্লাহ তাআলা দান করুন, সেও আল্লাহ করেছেন। তাহলে সমান অধিকার যেখানে দেওয়া দরকার আল্লাহ সেখানে সমান দিয়েছেন, কিন্তু অনেক জায়গায় ইনসাফ নিশ্চিত করবার জন্য সমান নয়, প্রয়োজন ন্যায্য অধিকার দেওয়া, আল্লাহ তাআলা সেটি দিয়েছেন। এখন আপনি বললেন কি না, পরিত্যক্ত সম্পদে কেন আল্লাহ তাআলা মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিলেন? এটা তো জুলুম হয়ে গেল। আল্লাহর সাথে পাল্লা দিয়ে গোল্লা যাওয়ার ব্যবস্থা করলেন আর কি, বেশি পণ্ডিতই করলেন। এরকম কিছু বেশি পণ্ডিত আছে না নাই? ইমান চলে যাওয়ার মতো কাজ করলেন, আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করলেন, পাত্তা দিলেন না, বিদ্রোহ করে বসলেন, এটাকে আপনি তাচ্ছিল্য করলেন, উড়াই দিলেন, সাথে সাথে আপনার কুফরি হয়ে গেল। এরকম নানাভাবে আমাদের কুফরি হয়, আমরা বুঝি না। আল্লাহর কাছ থেকে নির্দেশ নিষেধ এবং কোরআন হাদিসের নির্দেশ নিষেধ হিসেবে যেটি প্রমাণিত সুস্পষ্টভাবে, এরকম কোনো বিষয়কে অস্বীকার করলে, এরকম কোনো বিষয় নিয়ে হাসি তামাশা করলে, ঠাট্টা বিদ্রুপ করলে কুফরি হয়। কুফরের আরো বিভিন্ন প্রকৃতি আছে। এই জাতীয় কোনো কুফরে যদি কেউ লিপ্ত হয়, সাথে সাথে তার আমল বরবাদ হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদার ৫ নম্বর আয়াতে বলেছেন, ওমান ইয়াকফুর বাদাল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমান আনার পর আবার কুফরি করলো, অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে, তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল। কুফরি করলো মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল, শেষ। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কুফরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা, কোনো কথা দ্বারা, কোনো বিশ্বাস দ্বারা না হয়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমান্না সাল্লামনা, ইমানদারের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের উপর আমি ঈমান আনলাম, মেনে নিলাম, আমার বুঝে আসুক বা না আসুক। আমি প্রায়শ একটি উপমা দেই, একটি কবিতা শুনাই। আল্লামা ইকবাল ভারত উপমহাদেশের অন্যতম ইসলামী জাগরণের মহাকবি এবং দার্শনিক, তিনি বলেছেন, जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ। আল্লাহর সব কিছু আপনি বুঝে ফেলেছেন, আপনার ব্রেন দিয়ে আপনি ক্যাপচার করে ফেলেছেন, তাহলে সে আল্লাহ হলো কিভাবে আবার? আপনি একটা সৃষ্টি, আল্লাহর একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি। আল্লাহর কত বিশাল বিশাল সৃষ্টি আছে, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, কত বড় বড় সৃষ্টি আল্লাহর আছে। তার মধ্যে আপনি আমরা মানুষরা হলাম আল্লাহর একটা ক্ষুদ্র সৃষ্টি। তো ক্ষুদ্র সৃষ্টি হয়ে মহান স্রষ্টা কোন কাজ কেন নির্দেশ করেছেন, কোনটা কেন নিষেধ করেছেন, অমুকরে এত কেন দিয়েছেন, তমুকরে এত কেন দেন নাই, এসব কেন যদি আপনি বুঝে ফেলতে চান আর বুঝে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর সাথে আপনার পার্থক্য থাকলো কি? আল্লাহকে আপনি বুদ্ধির মধ্যে ক্যাপচার করে ফেলছেন। আরে আল্লাহ তো সেই মহান সত্তা, যিনি এত সীমাহীন, যার আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তা, তার যে নির্দেশ এবং নিষেধের যে ব্যাপ্তি, সেটার যে রহস্য, সেটা এত সীমাহীন যে বান্দা হিসাবে আমরা তার সব কিছুর সকল যৌক্তিকতাকে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে রপ্ত করে ফেলতে পারবো, এটা কোনোদিনই সম্ভব হতে পারে? একজন মালিক আরেকজন শ্রমিক, ধরেন কথার কথা, আপনার একজন ড্রাইভার আছে, একজন পিয়ন আছে, আপনি একটা বড় ফ্যাক্টরির মালিক, বড় ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকা আল্লাহ আপনাকে দিয়েছেন, অনেক শত শত হাজার হাজার লোকজন আপনি চালান। আপনি হয়তো আপনার কোনো পিয়নকে একটা ল্যাপটপ দিয়ে বললেন, ল্যাপটপটা খোলো, খুলে আবার বন্ধ করো, খুলে আবার বন্ধ করো। ফোনে বলে দিলেন, আমার ল্যাপটপটা একটু ওপেন করো, আবার শাটডাউন করে ফেলো। প্রায় এরকম বলেন। আপনার সে পিয়ন যদি বলে, স্যার এই ল্যাপটপ ওপেন করলাম আবার শাটডাউন করলাম, তাতে কি হবে? এটা একটা কোনো কাজ হলো? এই বেহুদা কাজটা কেন করেন স্যার? এটা যদি সে বলে, তাহলে তার এই বলাটা ন্যায্য হবে না। কারণ হলো, স্যারের অনেক সুবিধা অসুবিধার ব্যাপার আছে, অনেক টেকনিক্যাল বিষয় আছে, হয়তো এটাকে রিফ্রেশ করার জন্য বা ওটা অন্য কোনো টেকনিক্যাল কারণে এটা রিস্টার্ট দেওয়ার দরকার। তো কোন কারণে কি করা দরকার, এই ভদ্রলোক ড্রাইভার বা পিয়ন, ওনার বুঝার কথা না, যেটা মালিকের বুঝার কথা। মালিকের সব কিছু যদি এই পিয়ন এবং ড্রাইভার ভদ্রলোক বুঝে ফেলে, তাহলে এই তো মালিক হয়ে গেল, ঠিক না বেঠিক?
মালিকের সব কিছুর যৌক্তিকতা, সব কিছুর রহস্য এই ভদ্রলোক কি উদ্ঘাটন করতে পারবে? পারবে না। তাহলে মানুষের